ট্রু ফলস নট গিভেন। এখানে আছে 9 নাম্বার কোশ্চেনটা কি, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল অ্যাট স্কুল লেটার অন। বলতেছে বাচ্চারা যাদের গুড সেলফ কন্ট্রোল আছে, জানা যায় যে তারা মানে পসিবিলিটি আছে যে তারা ভবিষ্যতে মানে স্কুলে তারা ভালো করবে ভবিষ্যতে। লেটার অন মানে কি ভবিষ্যতে, পরে আর কি, ঠিক না, পরে। এখন এটা তো বললাম। 10 নম্বর কি লিখছে, দ্য ওয়ে এ চাইল্ড প্লেজ, যেভাবে বাচ্চারা খেলে, মে প্রোভাইড ইনফরমেশন, তারা ইনফরমেশন প্রোভাইড করতে পারে যে অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেমস, যে বাচ্চাদের কি মেডিকেল প্রবলেম হইতে পারে, এই জিনিসটা তারা খেলার মাধ্যমে, খেলার যে রাস্তা মানে যেভাবে খেলে এই জিনিসটা দ্বারা এটা ইনফরমেশনটা আসতে পারে, পাওয়া যেতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আছে মেডিকেল প্রবলেম, এখানে আছে স্কুল, সেলফ কন্ট্রোল, চিলড্রেন। চিলড্রেনের কথা সব জায়গায় আছে, বাট স্কুল নাই। স্কুল খুঁজবো, মেডিকেল প্রবলেম খুঁজবো, ঠিক আছে? স্কুল, মেডিকেল প্রবলেম, চিলড্রেন, স্কুল। আচ্ছা, এটা তো অন্য কোশ্চেনে চলে গেছে নাকি? ও হ্যাঁ, চলে যাব। তো আমরা যদি দেখি স্কুলের কাহিনী কই আছে, স্কুল চিলড্রেন, স্কুল চিলড্রেন, স্কুল, এই যে এডুকেশন, ও আচ্ছা এটা ডক্টর, আছে এখানে বলতেছে প্লে ইন ইট। তো এটা তার ফ্যাকাল্টি অফ এডুকেশনের কথা, অন্য একজনের কাহিনী বর্ণনা করছে আর কি, এখানে হবে না অ্যান্সার। আচ্ছা, দ্য গ্রিক ফিলোসোফারের কথা এখানে বলতেছে, আইডিয়াস অফ প্লে বেসড লার্নিং হেল্প ইন ডেভেলপিং। ওকে, এই যে দেখি এখানে আছে কিনা, আউটডোর প্লে ইজ বেটার, লার্নিং অ্যান্ড স্কুলস এর কথা এখানে আছে, তাই না? আচ্ছা, কোশ্চেনটা তাহলে কি ছিল একটু দেখি। কোশ্চেনটা ছিল যে একটু উপরে যায় কেন, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল অ্যাট স্কুল লেটার অন, মানে তারা কি করতে পারে, ভবিষ্যতে ভালো করতে, হ্যাঁ ভবিষ্যতে ভালো করতে পারে। তাহলে এখন আমরা তাহলে ওটা পড়ি লাইনটা, স্কুল সেই জায়গায়। তো বলতেছে কি যে এটা এটা কোন জায়গাতে শুরু হয়েছে, এখান থেকে, আউটডোর প্লে ইজ কার্টেলড বাই পারসেপশনস অফ রিস্ক টু ডু উইথ ট্রাফিক অ্যাজ ওয়েল এজ প্যারেন্টস increased wish to protect their children from being the victims of crime, and by the emphasis on earlier is better, which is leading to greater competition in academic learning and school. আচ্ছা, এখানে কি বলতেছে যে outdoor play is curtailed by perception of risks to do with traffic, as well as parents' increased wish to protect their children from being the victims of crime, and by the emphasis on earlier is better. আর্লিয়ার ইজ বেটার, এটার দিকে যদি মনোযোগ দেয় তাহলে যেটা লিড করতে পারে কি গ্রেটার কম্পিটিশন ইন একাডেমিক লার্নিং অ্যান্ড স্কুল, মানে জিনিসটা কি ভালো হতে পারে ভবিষ্যতে, তাই না? ভবিষ্যতে গিয়া কম্পিটিশন করতে পারবে, মানে গ্রেটার কম্পিটিশন, খুব ভালো কম্পিটিশন করতে পারে। আচ্ছা, তো এটা যদি আমরা ধরি, এটা ধরে আমরা অ্যান্সার দিতে পারি যে ট্রু, কিন্তু নিচে আমি একটা সেলফ কন্ট্রোল দেখছি, এটা বলতেছে কি স্ট্রং সোর্স দ্যাট প্লে সাপোর্ট দ্য আর্লি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন সেলফ কন্ট্রোল এক্সপেরিয়েন্স বেকার। আচ্ছা, আচ্ছা আমরা ওটা ধরে যদি ট্রু দেই দিলাম, কিন্তু আমাদের পরেরটা দেখি কই আছে, হ্যাঁ, তাহলে আমরা আরেকটু শিওর হইতে পারবো এটা যে ট্রু হবে কিনা। 10 নাম্বার, দ্য ওয়ে এ চাইল্ড প্লেস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেমস, মেডিকেল প্রবলেমস এর কথা থাকবে, ডিজিজেস থাকতে পারে বা কোনো একটা প্রবলেম ফল্ট থাকতে পারে, আমরা যদি তারপরে খুঁজি তাহলে সহজ হবে। এই যে এখানে পড়ছিলাম, তাই না? তাহলে
the type of flavor and initiated. লেটার লাইফের কথা এখানে লিখতেছে। আচ্ছা, ওই যে অ্যান্সারটা আসলে এখানে এসে ট্রু হইছে। এই যে দেখেন আগেরটা কি লিখছে, ইফ প্লেফুল এক্সপেরিয়েন্সেস ডু ফ্যাসিলিটেট দিস অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট, সে দ্য রিসার্চার্স, ইট কুড বি এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। এটা সিগনিফিক্যান্ট খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এডুকেশনাল প্র্যাকটিসের জন্য। বিকজ কারণ দ্য অ্যাবিলিটি কার্যক্ষমতা, মানে মানে কিছু করার ক্ষমতা, টু সেলফ রেগুলেট করার ক্ষমতাটা হ্যাজ বিন শোন টু বি এ কি প্রেডিক্টর অফ একাডেমিক পারফরমেন্স। মানে সেলফ রেগুলেটের জন্য তারা এডুকেশনাল প্র্যাকটিসের মধ্যে ভালো করতে পারবে, এই জিনিসটা এখানে লেখা, বুঝছেন? এই জিনিসটা এখানে লেখা। আচ্ছা, তো আমরা মেডিকেল প্রবলেম খুঁজতেছিলাম না? এই যে একটা মেডিকেল প্রবলেম আছে এই জায়গায়, যে হেলদির কথা লেখা আছে, এখানে লেখা এই যে ডিসঅর্ডারস, অসুস্থতা, হ্যাঁ, মানে সমস্যা আর কি। এই যে অটিজম লেখা, দেখছেন? অটিজম লেখা। আচ্ছা, তো এখন কি লিখছে এটা পড়ি। প্লেফুল বিহেভিয়ার ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ হেলদি সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট. Playful behavior is also an important indicator of healthy social and emotional development. In my previous research, I investigated how observing children at play can give us, মানে চিলড্রেন খেলতেছে এটা অবজার্ভ করার মাধ্যমে ক্যান গিভ আস, এটা আমাদের দিতে পারে ইম্পর্টেন্ট ক্লু দিতে পারে অ্যাবাউট দেয়ার ওয়েলবিং, মানে তাদের ভালো অবস্থার, অ্যান্ড ক্যান ইভেন বি ইউজফুল, মানে ইউজফুল হতে পারে ইন দ্য ডায়াগনোসিস অফ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স লাইক অটিজম। কি মনে হয়, কি লেখছে এই জায়গার মধ্যে? মিল পাচ্ছি আমরা, সেম পাচ্ছি এখানে? হ্যাঁ, কারণ বলতেছে যে প্লেফুল বিহেভিয়ারটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, মানে আমাদের নির্দেশ করে দেয়, নির্দেশক, ইন্ডিকেটর মানে নির্দেশক, যে হেলদি সোশ্যাল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। বলতেছে যে চিলড্রেনদের অবজার্ভ করার মাধ্যমে আমরা ইম্পর্টেন্ট ক্লু পাই তারা তাদের ভালো থাকাটা, এবং এটা ইউজফুল হতে পারে ডায়াগনোসিস করতে টোটিজমের মতো ডিসঅর্ডারস। শুধু অটিজম না কিন্তু, ডিসঅর্ডার মানে অনেক টাইপের সমস্যার কথা বলতেছে, তাই না? মেডিকেল প্রবলেমস আর কি। তো এই জন্য এটা আমরা ট্রু দিমু, ঠিক আছে? আসেন, তো আপনি কি এই জিনিসগুলো পান নাই প্রথমে, যে কোন কোন জায়গায় আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা পড়ছিলেন। ও আচ্ছা, তো মানে একটু আমি বলি সব সময় যে একটু সহজ দিবে এমন না, কিওয়ার্ড ঘুরা দিতে পারে, যেমন মেডিকেল প্রবলেমস কথাটা কিন্তু সেম লেখে নাই, ঠিক আছে? অন্যান্য প্রবলেমের কথা, অসুখের কথা লেখা দিচ্ছে একটা, অটিজম, ডিসঅর্ডার মানেও একটা প্রবলেম, ডিসঅর্ডার দিয়ে প্রবলেম বোঝায়, হ্যাঁ, অসুবিধা বোঝায় না। হ্যাঁ, অলওয়েজ কিওয়ার্ড ধরে খুঁজলে পাওয়া যায় না, এটা মাথা রাখতে হবে। আচ্ছা, মানে সেম লাইনটা লিখছে কিনা, এরকম লাইন লিখছে কিনা এটা খুঁজতে হবে। প্লেইং উইথ ডলসদের সাথে খেলাটা ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস রাইটিং মোর দেন বয়েজ রাইটিং। কি বলতেছে, ডলসের সাথে খেলাটা পাওয়া গেছে যে এটার সুবিধা দেয় মেয়েদের রাইটিং এর মধ্যে মোর দেন বয়েজ রাইটিং, বুঝছেন? যে মেয়েরা ভালো লিখতে পারে ছেলেদের থেকে কারণ তারা ডলস দিয়ে খেলছে, এটা বুঝাইতেছে এখানে। আসেন দেখি এমন কিছু পাই কিনা। তো ডলস খুঁজবো আমরা, হ্যাঁ, গার্লস বয়েজও খুঁজতে পারি চাইলে, ডলসের সাথে খেলছে এমন কিছু। তো আমরা কই খুঁজবো, তারপরে খুঁজবো। মনে রাখবেন একটা লাইনে অ্যান্সার নাও থাকতে পারে, দুই তিনটা লাইন পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। এই জায়গার মধ্যে কি আছে দেখি, চিলড্রেন্স রাইটিং, রাইটিং এর কথা এখানে পাইতেছি আমরা, যে তারপরের লাইনেই চিলড্রেন্স রাইটিং, এটাও মাথায় রাখতে হবে। মাঝে মাঝে অনেক গ্যাপ দিয়ে লেখা থাকে, তো একটু পড়ে যেতে হবে। চিলড্রেন্স রাইটিং এখানে যেমন সাথে সাথে আছে, অলওয়েজ সাথে সাথে থাকে না। চিলড্রেন্স রাইটিং পাইলাম। এই যে ডলস, কি বলতেছে, চিলড্রেন রোট লঙ্গার অ্যান্ড বেটার স্ট্রাকচার স্টোরিজ। চিলড্রেনরা লেখছে লঙ্গার এবং বেটার স্ট্রাকচার, খুব ভালোভাবে সাজানো গল্পসমূহ, যখন তারা ফার্স্ট প্লে, যখন তারা প্রথমে খেলছে ডল নিয়া, রিপ্রেজেন্টিং ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি। হুম,
In the latest study, children first created their story with Lego with similar results. Many teachers commented that they had always previously had children saying that they didn't know what to write about. With the Lego building, however, not a single child said this through this whole year of the project. আচ্ছা, যাই পড়লাম আমরা পাইলাম কি বাচ্চারা ভালো লেখছে এবং বড় করে লেখছে যখন তারা ডল নিয়ে খেলাধুলা করছে, তাই না? ওকে, এবার কোশ্চেন আমাদের কি চাইছে? কোশ্চেনে কিন্তু ডলার খেলার কথাই বলছে। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু এমন কিছু পাইছি। হ্যাঁ, তো আমরা এটা কি দিব? ফলস কেমনে? দেখেন, এই জায়গার আরেকটা জিনিস দেখেন, এই জায়গার মধ্যে একটা কম্পেয়ার করছে যে যারা পুতুল দিয়ে খেলছে তারা তারা বেশি বেনিফিট পাইছে গার্লসরা বয়েজদের থেকে। আমরা কি গার্লসরা বেশি বেনিফিট পাইছে বয়েজদের থেকে অথবা বয়েজরা বেনিফিট পাইছে গার্লসদের থেকে এমন কিছু পাইছি? পাই নাই। হ্যাঁ, আবার আরেকটা জিনিসও পাই নাই। দেখেন, অন্য কোন সময় অন্য আর কোন সময় নট গিভেন দিবেন আমি বলি। যদি লেখা থাকতো গার্লদের হাতের লেখা ভালো হইছে যখন তারা ডল নিয়ে খেলছে, ওইটা থাকলেও আমরা নট গিভেন দিব। কারণ কারণ এই কোশ্চেনটার মধ্যে কম্পেয়ার করছে। কম্পেয়ার রিলেটেড যদি কিছু না থাকে, যদি লেখা না থাকে যে বয়েরা ভালো লেখছে মেয়েদের তুলনায় অথবা বয়েরা 90% ভালো লেখছে ছেলে মেয়েরা 20% ভালো লেখছে, তখন আমরা সেটা ফলস দিব। কারণ এখানে বলছে গার্লস রাইটিং ইজ বেটার। কিন্তু আমরা ওই জায়গায় কোনো কম্পারিজনই পাই নাই। কম্পারিজন পাইছি? কম্পেয়ার করছে একটা সাথে আরেকটা? পাই নাই কিন্তু। আবার এটাও বলে নাই যে দুইটা জেন্ডারের মধ্যে গার্লরা সবচেয়ে ভালো লেখছে যখন ডলস দিয়ে খেলছে, এমন কিছু বলে নাই। লিখলে আমরা ট্রু দিতাম। এই জন্য আমরা এটারে কি দেবো? নট গিভেন দেবো। হ্যাঁ, এই জিনিসটা বুঝেন, এখানে কম্পারিজন করছে, ওই জায়গায় কম্পারিজন নাই, শেষ, নট গিভেন। এবার আসেন, চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস। চিলড্রেনরা প্রবলেম ফেস করছে, চিলড্রেন হ্যাড প্রবলেম ফেস করছে চিন্তা করার সময়, আইডিয়াগুলো নিয়ে চিন্তা করার সময় তারা প্রবলেম ফেস করছে যখন তারা প্রথম স্টোরি লেখছে লেগোর। লেগো নিয়ে স্টোরি লেখছে। লেগো তো চিনেন, ওই যে পোলাপান যে খেলনা বানায়, লেগো খেলনা আছে না, অ্যাডভার্টাইজ দেয় যে টিভির মধ্যে লেগো খেলনা, দেখেন নেই? ও বলতেছে যে তারা যখন গল্প লিখতে নিয়েছিল, স্টোরি নিয়ে লেগোর স্টোরি লিখতে নিয়েছিল, তখন তারা আইডিয়া চিন্তা করতে তাদের কি প্রবলেম হয়েছিল। ঠিক আছে, এটা বলছে লেগোর কাহিনী কিন্তু আমরা ওই জায়গায় পাইছি, ওই জায়গায় কিন্তু লেগোর কাহিনী পাইছি। তো লেগোর কাহিনীটা আমরা একটু পড়ি। এই যে লেগো, এই যে লেগো মনে আছে? আচ্ছা, কি লেখছে? কি, হ্যাঁ দেখি কি লেখছে, কই গেল কই গেল, আরে হারাই গেছে, হ্যাঁ এখানে। তো বলতেছে, আচ্ছা এই লাইনটা পড়ি। উইথ দ্য লেগো বিল্ডিং, হুম, উইথ দ্য লেগো বিল্ডিং হাউএভার। আচ্ছা হাউএভার মানে কি? মানে আগেরটা থেকে বিপরীত। আগেরটা কি লিখছে? মেনি টিচার্স কমেন্টেড দ্যাট দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন। তারা তাদের তাদের কাছে ছিল প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন, আগের বাচ্চারা বলছে দে ডিডন্ট নো, তারা জানে না কি লিখবে, তারা জানে না কি লিখবে না, তারা জানে না। উইথ দ্য লেগো বিল্ডিং হাউএভার, লেগো বিল্ডিং এর সাথে হাউএভার, কিন্তু লেগো বিল্ডিং এর সাথে নট এ সিঙ্গেল চাইল্ড সেইড দিস থ্রু দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট। বলতেছে আগেকার দিনের বাচ্চা, অন্যান্য বাচ্চারা জানে না কি লিখতে হবে, হ্যাঁ, কিন্তু যারা লেগো বিল্ডিং করছে কোন একটা বাচ্চা বলে নাই যে তাদের প্রবলেম হয়েছে। এই যে নট এ সিঙ্গেল চাইল্ড সেইড দিস, মানে বলে নাই যে প্রবলেম হয়েছে, কারণ এটা একটা বলতেছে যে দে ডিডন্ট নো হোয়াট টু রাইট, তারা জানে না কি লিখতে হবে। কিন্তু লেগো বিল্ডিং এর বাচ্চারা কখনো এটা বলে নাই, নট এ সিঙ্গেল চাইল্ড সেইড দিস, এই জিনিসটা বলে নাই কখনো, থ্রু দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট, মানে পুরা বছরের মধ্যে প্রজেক্ট নিয়ে যখন পুরো বছর কাজ করছে তখন। বুঝছেন? বুঝেন নাই? আসেন আরেকবার দেখি। ইন দ্য লেটেস্ট স্টাডি চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো উইথ সিমিলার রেজাল্টস। এই লাইনটা পড়ি আগে। চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো উইথ সিমিলার রেজাল্টস। এই লাইন পড়লে অ্যান্সার বাইরে যায়। চিলড্রেনরা যখন তাদের স্টোরি করছে তারা লেগো নিয়ে তারা সিমিলার রেজাল্ট প্রডিউস করছে। হুম, মেনি টিচার্স কমেন্টেড দ্যাট দে হ্যাড অলওয়েজ প্রিভিয়াসলি হ্যাড চিলড্রেন। তাদের কাছে কিছু প্রবলেম, মানে তাদের কাছে কিছু চিলড্রেন ছিল যারা বলছে যে তারা জানে না কি লিখবে, তারা জানে না কি লিখবে। কিন্তু যখন তারা লেগো বিল্ডিং করতে গেছে, মানে এই বাচ্চারা যখন লেগো বিল্ডিং করতে গেছে
মানে লেগো বিল্ডিংটা লিখতে হয়েছে, তখন তারা কিন্তু তারা দেখেন হাউএভার মানে এই কথাটা ডিফারেন্ট অলওয়েজ, তাই না? হাউএভার মানে কি এই কথাটা, যেমন আমি বললাম যে আমি আমি ভাত খাইছি কিন্তু তুমি, তো কিন্তু তুমি বলার পরে কিন্তু আপনি বুঝা ফেলছেন যে তুমি কিন্তু ভাত খাও নাই, বুঝা ফেলছেন না? হ্যাঁ, তো জিনিসটা এটাই। তো এখানে বলতেছে বাচ্চারা বুঝতে পারে না কি লিখবে, কিন্তু লেগো বিল্ডিং এর সময় হাউএভার কিন্তু তারা কি বুঝতে পারছে কি লিখবে, এটাই বুঝাইছে, তাই না? তো এখানে এটা এটা তারা লিখছে নট এ সিঙ্গেল চাইল্ড সেড দিস, মানে কোনো বাচ্চাই বলে নাই তারা জানে না কি লিখবে, এটা কোনো বাচ্চাই বলে নাই, তার মানে তারা জানতো, তার মানে তারা কোনো প্রবলেম ফেস করে নাই, ঠিক না? তো কোশ্চেনের মধ্যে এটাই বলছে, কোশ্চেনের মধ্যে এটাই বলছে যে চিলড্রেন হ্যাড প্রবলেমস, তার মানে ওখানে চিলড্রেনরা কি নট হ্যাড প্রবলেমস, চিলড্রেন হ্যাডেন্ট এনি প্রবলেম, চিলড্রেনের কোনো প্রবলেম ছিল না যখন তারা যখন তারা ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো, কারণ বলতেছে তারা কোনো প্রবলেম ফেস করে নাই, তার মানে এটা আমরা ফলস দিব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিলড্রেনরা প্রবলেম ফেস করছে অন্যান্য বিষয়, কিন্তু যখন তারা লেগো নিয়ে কাহিনী লেগো বিল্ডিং এর মধ্যে যখন ছিল, তখন কিন্তু তারা এমন কিছু মেনশন করে নাই যে তারা কি লিখবে না লিখবে বুঝতে পারতেছে না, তার মানে কি দাঁড়াচ্ছে তারা বুঝতে পারতেছে, তাদের কোনো সমস্যাই হচ্ছে না লেখার সময়, ঠিক না? আচ্ছা, তারপর দেখেন পিপল, হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেন পিপল নাওয়াডেজ, পিপল টুডে, হ্যাঁ মানে এখনকার দিনে রিগার্ড চিলড্রেন্স প্লে, তারা ধরে আর কি চিলড্রেন্স প্লেটা অ্যাজ লেস সিগনিফিক্যান্ট, মানে গুরুত্বপূর্ণ না এত আগের তুলনায় যেমন তারা আগে খেলছে, দেন দে ডিড ইন দা পাস্ট। দেখেন এখানে একটা কম্পারিজন আছে, ঠিক আছে? কম্পারিজন করতেছে কি, যে এখনকার বাচ্চারা চিলড্রেন্স প্লেডারে, মানে এখনকার মানুষরা চিলড্রেন্স প্লেডারে এত গুরুত্বপূর্ণ হিসাবে দেখে না, যেমন ভাবে তারা আগে খেলছে তেমন ভাবে তারা আগে গুরুত্বপূর্ণ মনে করছে, বা আগে তারা খেলছে আর কি। হুম, আসেন তাহলে দেখি, তারপর বেশি দূর নাই, ওখানে অল্প একটার মধ্যে অ্যান্সার আছে, চিলড্রেন টুডে বা নাও এমন কিছু থাকলে অ্যান্সার পাবো পরে এখানে। এই যে এতটুকু আমরা বললাম, এই যে রেসেন্ট ডিকেটস, হুম, রিসেন্ট ডিকেটস মানে কি এখনকার যুগে, বর্তমান যুগে, হ্যাঁ, এই যে নাও আছে এখানে, আচ্ছা নাও থেকে পড়ি দেখি কি লিখছে। নাও দ্য ল্যান্ডস্কেপ ইজ ভেরি ডিফারেন্ট উইথ হটলি ডিবেটেড টপিকস সাচ এজ স্কুল স্টার্টিং এজ, স্কুল স্টার্টিং এজের কথা বলতেছে, তাহলে আমরা এর পরে নট গিভেন দিতে পারি, কিন্তু তারপরে রিসেন্ট ডিকেটস এর কথা আছে, এটা পড়ি জন্য। সামহাউ দ্য ইম্পর্টেন্স অফ প্লে হ্যাজ বিন লস্ট ইন রিসেন্ট ডিকেটস, ইম্পর্টেন্স অফ প্লে কি এখনকার দিনে হারায় গেছে, তাই না? হারায় গেছে, এটা কিন্তু বলতেছে it's regarded as something trivial or even as something negative that contrasts with work. Let's not lose sight of its benefits and the fundamental contribution it makes to human achievements in the arts, science, and technology. Let's make sure children have a rich diet of play experiences. আচ্ছা, এই লাইনটার মানে কি? Somehow রিসেন্ট ডিকেটস এর মধ্যে খেলাধুলা, না ইন্টারেস্ট না, ইম্পর্টেন্স গুরুত্ব, গুরুত্ব যে সিগনিফিকেন্ট, হ্যাঁ, গুরুত্বটা খেলাধুলার হারায় গেছে রিসেন্ট ডিকেটস এর মধ্যে, যেহেতু রিসেন্ট ডিকেটে হারায় গেছে তার মানে আগে ছিল, এটার মানে তো এটাই বোঝায়, যেহেতু হারায় গেছে তার মানে এটা আগে তাদের মধ্যে তাদের কাছে ছিল বা পাওয়া গেছিল, মানে আমি ধরতেছি আর কি, মানে উল্টা লস্টের উল্টা কি পাওয়া গেছিল না, যে তাদের কাছে ছিল এরকম কিছু, তার মানে এই জিনিসটা কি এখানে বলতেছে ইম্পর্টেন্স অফ প্লে হ্যাভ বিন লস্ট, আর ওই জায়গায় বলতেছে যে যে পিপল নাওয়াডেজ রিগেট চিলড্রেন্স প্লে অ্যাজ লেস সিগনিফিকেন্ট, তার মানে এটা গুরুত্বপূর্ণ না মনে করতেছে এখন পাস্টের তুলনায়, জিনিসটা মিল আছে, মিল কি মনে হয় না নাই? আমি বললাম, হ্যাঁ মিল আছে, অবশ্যই মিল আছে, আমি আপনাদের আরেকটু বুঝাই, যেমন মনে করেন বলতেছি যে আমার টাকাটা হারায় গেছে, কি আমার টাকাটা, তার মানে টাকাটা আমার কাছে ছিল, তো এই জায়গায় বলতেছে প্লেটারে
প্লেটা সিগনিফিকেন্ট না আগের তুলনায়, গুরুত্বপূর্ণ না আগের তুলনায়। আর এই জায়গায় বলছে যে ইম্পর্টেন্স অফ প্লে, মানে খেলাধুলার গুরুত্বপূর্ণটা, খেলাধুলা যে গুরুত্বপূর্ণ এই জিনিসটা হারায় গেছে এখনকার যুগে। তার মানে পাস্টে জিনিসটা ছিল এখন নাই, তো জিনিসটার জন্য আমরা ট্রু দিব, বুঝছেন? হ্যাঁ